পর্যটক ভ্রমণ পিপাসু তাদের বিনোদনের একমাত্র কেন্দ্র হচ্ছে করমজল পর্যটন কেন্দ্র। করমজলটা আমাকে খুলে দেওয়া হোক, সুন্দরবন ভালো থাকুক, আমাদের ভালো, এবং আমরা চাই তবে করমজলটা আমাদেরকে আওতার বাইরে রাখলে আমরা যাতায়াত করতে পারি। যদি আমরা সরকারের কাছে আকুল আবেদন অনুরোধ যে আমরা কোনো আন্দোলন না, দাবি, আমরা কারণ আমি আন্দোলন করতেছি না, দাবি করতেছি। আমাদের দাবি আমি আশা করি 48 ঘন্টার মধ্যে যাহাতে আমরা করমজলে যাইতে পারি এরকম একটা খবর মনে হয় পাবো। আমরা গরিব ট্রলার চালাই, কিন্তু আমাদেরকে 3 মাস বন্ধ হয়েছে, মাইগুলো স্কুল যেতে পারে না, স্কুল ফেরাই বন্ধ। তাহলে আমরা এই ছেলে মেয়ে নিয়ে থাকবো কেমনে? যাহাতে ছেলে মেয়ে নিয়ে চলতে পারি, এই 3 মাস বন্ধ সব জায়গায় থাক, এই খালি করমজলটা আমাকে খুলে দেওয়া হোক, এই জন্য দেওয়ার জন্য অনুরোধ করি। সুন্দরবনের বন্য প্রাণীর অবাধ বিচরণ এবং প্রজনন মৌসুম বিবেচনায় রেখে সুন্দরবন সুরক্ষায় সরকার 3 মাস বনে প্রবেশ ও পর্যটকদের প্রবেশ এবং মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, এই সিদ্ধান্তকে একটু পুনর্বিবেচনা করতে হবে। এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা এই কারণেই করতে হবে, সুন্দরবনের ডে ভিজিটর সেন্টার হচ্ছে করমজল, যেখানে পর্যটকরা এই অঞ্চলে যাওয়ার আর কোনো, এই মোংলা এলাকায় আর কোনো পর্যটন কেন্দ্র নাই। যারা পর্যটক ভ্রমণ পিপাসু শিশুরা তাদের বিনোদনের একমাত্র কেন্দ্র হচ্ছে এই করমজল পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র ডে ভিজিটর সেন্টার, এখানে দিনে যায় দিনে চলে আসে, কোনোভাবে রাত্রে থাকা যায় না। এখানে সাময়িক পাস দেওয়া হয় এবং বিকেল 4টার পরে এখানে থাকতে দেওয়া হয় না। কাজেই এই করমজলের পর্যটকরা গেলে সেখানে সুন্দরবনের বা এখানে বন্য প্রাণীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কাজে সেই কারণেই আমরা দাবি জানাই সরকারের কাছে যে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে মোংলা শহরের সংলগ্ন এই করমজল যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে যাতে পর্যটকরা যেতে পারে সেই সুযোগ দিয়ে এই করমজলকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হোক। পাশাপাশি আমরা আরো কিছু দাবি জানাই, যেহেতু এই সুন্দরবন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এই সুন্দরবনকে ঘিরে একটি টেকসই পর্যটন শিল্পের বিকাশ ঘটুক, এটি আমরা চাই।